হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। ওবিসি মামলা নিয়ে অলরেডি চারদিকে যে হারে নেগেটিভিটি তৈরি হয়ে রয়েছে, তারই মধ্যে একটা নতুন নিউজ আসছে যে ওবিসি মামলা নিয়ে একটা কেস কিন্তু ফাইল হয়েছিল ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস কমিশনে, যেখানে একজন ওবিসি পরীক্ষার্থী পাবলিক সার্ভিস কমিশনের এগেনস্টে একটা দাবি করেছিল যে তারা ওবিসি সংরক্ষণের যে নীতি, সেই নীতিটা ফলো না করেই প্যানেল পাবলিশ করেছে। তো এই নিয়ে কেস হয় 2024 সালে এই কেস হয়েছিল। আজকে চলছে 2025, 1 বছর পেরিয়ে গেছে। তো প্রায় প্রায় ধরে চলতে পারো 2023 থেকে এই রিক্রুটমেন্ট স্টার্ট হয়েছিল, 2025 চলছে, 2 বছর ধরে এই রিক্রুটমেন্ট চলছিল। আজকে সেই কেসের শুনানি হয়েছে এবং শুনানিতে সব থেকে ভালো জিনিস যেটা বেরিয়ে এসছে সেটা হলো যে এই 2 বছর শুনানির পরে কোর্ট থেকে, হাইকোর্ট থেকে যেটা জানানো হয়েছে যে কলকাতা হাইকোর্ট এরকম কোনো কিছুই ভুল কাজ করেনি বা এরকম কোনো কিছুই কিন্তু ইল্লিগেল কোনো কিছুই নয় এই প্যানেল প্রকাশের ক্ষেত্রে। সো নতুন করে ক্লিন চিট দিয়ে দেওয়া হলো ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস এক্সামে। আর এখানে 29টা টোটাল ভ্যাকেন্সি বেরিয়েছিল, সেই 29টা ভ্যাকেন্সিতে আবার নতুন করে রিক্রুটমেন্ট করতে চলেছে পিএসসি, এবং পিএসসি কে কলকাতা হাইকোর্টের তরফ থেকে ক্লিন চিট দিয়ে দেওয়া হয়েছে। তো সমস্ত কিছু এই ডিটেলস এই ভিডিওটার মধ্যে থাকবে, কেসটার মধ্যে কি হয়েছে, জাজ কি বলেছে, সমস্ত কিছু থাকবে। ভিডিওটা ডিটেলসে তোমাদের সঙ্গে শেয়ার করবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও, আর মাস্ট চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকতে ভুলো না। তো চলো একবার কেসটা দেখা যাক। দেখো, পাবলিক সার্ভিস কমিশনকে ক্লিন চিট কলকাতা হাইকোর্ট দেয়া হলো এবং বিচারক নিয়োগে যে জট যেটা ছিল সেই জটটা কিন্তু কেটেছে। কি বলা হয়েছে দেখো, স্থগিতাদেশ প্রত্যাহার করে নেওয়া হচ্ছে বলে জানিয়ে দেয় আদালত। নিয়োগে কোনো বাধা থাকছে না বলে মন্তব্য করেছে বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়। পিএসসির আইনজীবী জানিয়েছিল 2022 থেকে যে নিয়োগ আটকে ছিল, অর্থাৎ 2022 সাল থেকে এই নিয়োগটা আটকে ছিল, সেটা আবার শুরু করা যাবে এবং তরুণরা এই পেশায় সহজে আসতে পারবেন, তাতে তরুণরা এই পেশায় যুক্ত হতে পারবেন। তার মানে আমরা বলতে গেলে প্রায় 3 বছর, 2 থেকে 3 বছর যদি দেখি, যে এই ভ্যাকেন্সি কিন্তু কমপ্লিটলি বন্ধ ছিল একজন ওবিসি পরীক্ষার্থীর মামলা নিয়ে। তার মানে বুঝতেই পারছো এই সমস্ত মামলা একটা স্টুডেন্টের 2 করে বছর কাটিয়ে নিচ্ছে, সময় নিয়ে নিচ্ছে। কিন্তু এটা আমরা বুঝতে পারছি না, আমরা জানা মানে কোনো কিছু অজান্তেই বারবার করে আমরা দেখতে পাচ্ছি যে বারবার করে কিন্তু কি হয়ে যায়, বিভিন্ন এক্সামে কোর্ট কেস হয়ে যায়, আর যার কারণে প্রচুর সমস্যা ফেস করতে হয় স্টুডেন্টদেরকে। কিন্তু এখন বোঝানোর মতো কাউকে নেই, বলার মতো কাউকে তো পাওয়া যাচ্ছে না যে কেস করলে এই কেসটা লং টাইম ধরে চলতে থাকে। যদিও ওবিসি কেসের ক্ষেত্রে যেন এটা না হয়, এটাই আশা করব। যাই হোক, দেখা যাক। রাজ্যের বিচারক নিয়োগ মামলায় জট কেটে গেল। আজ মঙ্গলবার এই মামলা শুনানি ছিল কলকাতা হাইকোর্টে, আর সেখানে পাবলিক সার্ভিস কমিশন সঠিক পদ্ধতি মেনেই পরীক্ষা নিয়েছে বলে পর্যবেক্ষণে কলকাতা হাইকোর্টের রয়েছে। তার মানে বুঝতেই পারছো যে কলকাতা হাইকোর্ট কিন্তু পুরোটা দেখার পরে কিন্তু জাজমেন্ট দিয়েছে। আর সেখানে একটা সব থেকে ভালো জিনিস যে পাবলিক সার্ভিস কমিশন এরকম কোনো কিছু ভুল কাজ করেনি, ইলিগেল কাজ করেনি। এটা একটা এক্সামের ক্ষেত্রে অ্যাটলিস্ট প্রমাণ পাওয়া যাচ্ছে। দীর্ঘ সওয়াল জবাবের পরে এই পর্যবেক্ষণে জানিয়ে দেওয়া হয়, এবং এই পর্যবেক্ষণের ফলে রাজ্যের নানা আদালতে বিচার নিয়োগের যে অন্তর্বর্তী স্থগিতাদেশ ছিল সেটা কিন্তু প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। নিম্ন আদালতে বিচারক নিয়োগ আর কোনো সমস্যা রইল না। পাবলিক সার্ভিস কমিশনকে ক্লিন চিট দিল কলকাতা হাইকোর্ট। 2022 সালে বিচারপতি নিয়োগের এই প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল এই হাইকোর্ট। ঠিক আছে। আজ মঙ্গলবার বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায় মামলাকারী অভিযোগ খারিজ করে দিয়েছে। এর ফলে এবার নিয়োগের ক্ষেত্রে আর কোনো বাধা রইল না। 2022 সালে একাধিক নিম্ন আদালতের যে বিচার প্রক্রিয়া, নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল, পাবলিক সার্ভিস কমিশন এই নিয়োগ প্রক্রিয়ার পরীক্ষা নেয়, তারপরে নিয়োগ শুরু হয়। তবে ওই নিয়োগের পরীক্ষায় সংরক্ষণ নীতি না মানা হয়নি বলে অভিযোগ তোলা হয়, আর কলকাতা হাইকোর্টে মামলা করা হয়। এবং মামলা করে কে? মামলা করে একজন ওবিসি পরীক্ষার্থী। আমি বুঝতে পারি না যে কিভাবে এটা পসিবল যে একজন পরীক্ষার্থীর জন্য একটা কেস হলো, আর সেই কেসের দুটো বছর হাজার হাজার ছাত্রছাত্রীর লাইফ থেকে চলে গেল। তার জেরে বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায় এজলাসে শুনানি হয়। 2024 সালের সেপ্টেম্বর মাসে এই প্রক্রিয়ার কিন্তু একটা স্থগিতাদেশ দেওয়া হয়েছিল। এখন প্রশ্ন হলো যে তাহলে এরকম যদি চলতে থাকে, মানে এরকম একটা করে এক্সাম হলো, সেই কোর্টে কেস হয়ে গেল, সেই কেস রানিং হতে থাকলো। আমরা ফুড এসআই কেসের ক্ষেত্রে সেম দেখেছি, এখন ওবিসি কেস চলছে। তো এরকম করে কতদিন চলবে? এরকম করে সত্যি মানে তুমি ভাবো যে বছরের পর বছর বেরিয়ে যাচ্ছে এবং এজ রিল্যাক্সেশন দেওয়া হচ্ছে না। সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন এক্সামে এজ রিল্যাক্সেশন দেওয়া হচ্ছে, কিন্তু স্টেট গভর্নমেন্টের কোনো এক্সামে এজ রিল্যাক্সেশন দেওয়া হচ্ছে না, অথচ একটার পর একটা কেস করে বিভিন্ন এক্সামকে পেন্ডিং ফেলে দেওয়া হচ্ছে। যাই হোক, এটা একটা ভালো জিনিস যে পাবলিক সার্ভিস কমিশন একটা
হচ্ছে ভালোভাবে স্বচ্ছভাবে একটা রিক্রুটমেন্ট করেছে। সেখানে জুডিশিয়াল এনকোয়ারি হয়েছে, এরকম নয় যে এমনি নর্মাল এনকোয়ারি হয়েছে, একটা জুডিশিয়াল এনকোয়ারি হয়েছে। তার মাধ্যমে এটা বোঝা গেছে যে হাইকোর্ট ভালোভাবে এক্সাম মানে পুরো জিনিসটাকে পর্যবেক্ষণ করেছে, এবং সেখানে পিএসসি কে ক্লিন চিট দেওয়া মানে অনেক বড় একটা ব্যাপার। পরবর্তীকালে যতগুলো হচ্ছে এক্সাম হবে সেখানেও কিন্তু একটা তার ইম্প্যাক্ট দেখতে পাবো। পিএসসির তরফ থেকে এই ক্লিন চিট অনেক ছাত্রছাত্রীর মনে আশা যোগাবে যে না, এক্সামটা কিন্তু ঠিক মতো করে কন্ডাক্ট করা হচ্ছে। যাই হোক, ডিটেলসে ভিডিওটার মধ্যে থাকলো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে মাস্ট চ্যানেলটার সঙ্গে জয়েন করে নিও বা সাবস্ক্রাইব করে নিও, আর শেয়ার করতে ভুলো না, কারণ এটা একটা খুব ভালো জিনিস। অনেক দিন অনেকগুলো নেগেটিভিটির পরে একটা ভালো জিনিস কিন্তু আমরা দেখতে পেলাম, একটা আনন্দের জিনিস দেখতে পেলাম। নতুন করে ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস এক্সামের যে রিক্রুটমেন্ট সেটা কিন্তু স্টার্ট হতে চলেছে। থ্যাংক ইউ। নেক্সট ভিডিও তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।